আজকের ভিডিওর মূল আকর্ষণ তোমাদের নতুন সিলেবাসে একটি 5 নম্বরের আনসিন প্যাসেজ আসবে। এই প্যাসেজটি আমি দেখিয়ে দেব কিভাবে তোমরা ফুল মার্কস পেতে পারো। দেখো, আনসিন নিয়ে সবার মধ্যে একটা ভয় থাকে। আজকে আমরা একটা নতুন স্টাইলে এই আনসিন কি করে পড়তে হয় সেটা এই ভিডিওতে ডিটেলস দেখব। হ্যালো স্টুডেন্টস, স্টার আয়ন সায়েন্স আইকিউ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ আমরা ক্লাস 11-এর 2024 সেমিস্টার সিস্টেমে যে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত পাবলিশার্স বিচিত্রা প্রকাশনী, এদের যে বই প্রশ্ন বিচিত্রা, তার মধ্যে যে থাকে মডেল কোশ্চেন পেপার, ইউটিউবে প্রথমবার যখনও পর্যন্ত ভিডিওটা হচ্ছে তখনও পর্যন্ত মডেল কোশ্চেন পেপার 1 ইংলিশের রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের ইংলিশের কোনো ভিডিও নেই। টিম স্টার আয়ন তোমাদের জন্য নিয়ে চলে এসছে আজ এই বইটার 259 পাতা থেকে মডেল কোশ্চেন পেপার 1 ইংলিশের, যেটি রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন স্কুলের মাননীয় শিক্ষক মহাশয় হেমন্ত সাহা এই কোশ্চেনটি তৈরি করেছেন। টিম স্টার আয়নের পক্ষ থেকে তাকে জানাই প্রণাম, আর বিচিত্রা প্রকাশনীকে জানাই আমাদের আন্তরিক অভিনন্দন, কারণ আজ এনাদের জন্যই আমরা ইউটিউবের মাধ্যমে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যেতে পারছি প্রত্যেক ভিডিওতে। তাই আমরা চেষ্টা করছি নতুন কিছু করার। চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম কোশ্চেন, হোয়াট ওয়াজ আ remarkable place? The place was under a tamarind tree, at the hall park, at the town hall, in the astrologer's house. এই কোশ্চেনটা কোথা থেকে হয়েছে? এটি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে আর কে নারায়ণের লেখা। ইউনিট 1 থেকে কোশ্চেনটা এসছে। এর অ্যান্সার কি হবে? অপশন এ, আন্ডার এ ট্যামারিন্ড ট্রি। নেক্সট কোশ্চেন, ফর ইচ কোশ্চেন দ্য অ্যাস্ট্রোলজার চার্জড half anna, 12 and a half annas, 3 paise and 6 paise. Answer কোনটা হবে? Answer হবে B, 12 and a half annas. Next question, 3 নম্বর কোশ্চেন, pick out the false statement. এখানে 4টে স্টেটমেন্ট আছে, এর মধ্যে কোনটা ফলস বার করতে হবে। 1 নম্বর সেন্টেন্স বলছে the color of the astrologer's turban was saffron. 2 নম্বর সেন্টেন্স, a variety of trades and occupations was represented in the text. Third sentence, the astrologer reached home early that day. 4, in the past the astrologer had stabbed a villager. এখানের মধ্যে ফল সেন্টেন্স কোনটা হবে বলো তো? ফল সেন্টেন্স হবে এই যে সি এরটা 3 কি আছে, the astrologer reached home early that day। না, অ্যাস্ট্রোলজার কিন্তু সেদিন দেরি করে বাড়ি গিয়েছিল। চলে আসছি 4 নম্বর কোশ্চেনে, দ্য পারসেপশন অফ দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ এনরিচড বাই প্রোফাউন্ড নলেজ, ইনেট উইজডম, লং প্র্যাকটিস নাকি অ্যাডভাইস অফ এ গুরু। 4 নম্বর কোশ্চেনে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি, লং প্র্যাকটিস। তোমাদের অ্যান অ্যাস্ট্রোলজার ডে থেকে 4 মার্কস আসবে, মানে তাই 4টে কোশ্চেন আছে এমসিকিউ এ। এরপরে চলে আসছি 5 নম্বর কোশ্চেনে, স্বামীজি ডেভেলপড দ্য পাওয়ার অফ সমাধিস অ্যাট দ্য এজ অফ 6, 8, 10 নাকি 12। অ্যান্সার কি হবে? বি, 8। স্বামীজি 8 বছর বয়সে সমাধিস্থ হওয়ার ক্ষমতা তৈরি করেছিলেন। এটা কোথা থেকে নেওয়া হয়েছে এই কোশ্চেনটা? দ্য স্বামী অ্যান্ড মাদারশিপ, এই টেক্সটটা থেকে নেওয়া হয়েছে। এই টেক্সটটা থেকে তোমাদের পরীক্ষাতে আসবে 3 নম্বর, মানে 3টে কোশ্চেন। প্রথম কোশ্চেনটা হয়ে গেল। এবারে সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট। এখানে 4টে স্টেটমেন্ট আছে, তার মধ্যে কোনটা ঠিক সেটা বাছতে হবে। দ্য শর্ট স্লাম ওয়াজ কল্ড দ্য ভয়েস অফ কালী, দ্য ভয়েস অফ স্বামী, ভয়েস অফ মাদার, ভয়েস অফ গড। অ্যান্সার কি হবে 6 নম্বর কোশ্চেনের? অ্যান্সার হবে ভয়েস অফ মাদার। তাহলে ভয়েস অফ মাদার কত? 3 নম্বরে, এটা হবে অ্যান্সার। নেক্সট
আচ্ছা, আজকে এই ভিডিওতে আমরা ইংলিশের কোশ্চেন অ্যান্সার আলোচনা করছি। আমাদের চ্যানেলের নাম স্টার অন সায়েন্স আইকিউ। মেনলি আমাদের সায়েন্সের সাবজেক্টই পড়ানো হয়, তার মধ্যে বায়োলজিটা, এটা তোমরা ভালো করেই জানো। আমরা 2024 যে সেমিস্টার সিস্টেমের রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের প্রথম মডেল কোশ্চেন পেপার এনেছিলাম বায়োলজির, আর আমাদের এই সিরিজটা চলছে এবং এটি তোমাদের ভালোবাসায় এটি যথেষ্ট পপুলার হয়েছে। তোমরা যেভাবে এই সিরিজটা দেখছো আরও তোমরা ভালোভাবে দেখো, বন্ধুদের শেয়ার করো, কারণ আমাদের পড়াশোনা স্টাইল একটু অন্যরকম। আমরা এটা বলি স্টার আন স্টাইলে পড়াশোনা। তো এর প্লেলিস্ট আই বাটনে এবং ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা সেখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিও। এটি আমাদের এক প্রকার প্রাইম সিরিজ, বায়োলজি সিরিজটা, কারণ তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। আর যারা চ্যানেলের পুরনো ভিউয়ার তারা অবশ্যই জানে। আচ্ছা, নেক্সট কোশ্চেন 7 নম্বর। রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড স্বামীজি টু নেশন, কালী, সরস্বতী নাকি টেম্পল? 7-এর অ্যান্সার কি হবে? এটা আমরা সবাই জানি, বি, কালী। আচ্ছা, এটা সেকেন্ড চ্যাপ্টার থেকে 3টে কোশ্চেন হয়ে গেল। এরপরে 8 নম্বর কোশ্চেন। দ্য আইস লিঙ্গাম ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড বাই মংস, পিলগ্রিমস, পেজেন্টস, শ্রামন্স। এখানে অ্যান্সার কোনটা হবে? সি, পিজেন্টস, মানে কৃষকদের দ্বারা। 9 নম্বর কোশ্চেন, ম্যাচ দ্য কলাম। দেখো এখানে কলাম এ ওয়ার্ড দেয়া আছে আর কলাম বিতে মিনিং দেয়া আছে। পিলগ্রিমেজ, হোলি প্লেস, ইনকংগ্রুয়াস, রিলিজিয়াস জার্নি, অ্যানাক্রোনিজম, ইনঅ্যাপ্রোপ্রিয়েট, শ্রাইন, মিসপ্লেসমেন্ট। এখানে 4টে অপশন দেওয়া আছে কম্বিনেশনে। দেখো, পিলগ্রিমেজ মানে তীর্থযাত্রা, ইনকংগ্রুয়াস মানে বেমানান, তাহলে এখানে বেমানান কোনটা হবে? বেমানান হবে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, মানে দুয়েরটা সি। পিলগ্রিমেজ মানে কি? রিলিজিয়াস জার্নি, তাহলে 1 হবে বি আর 2 হবে সি। 1 বি 2 সি, 1 বি 2 সি, 1 বি 2 সি, একটা অপশানই আছে দেখো এরটা, তাহলে এই দুটো তোমার আর দেখারই দরকার নেই। অপশান বি কারেক্ট অ্যান্সার হবে, মেরে বেরিয়ে যাবে। কিন্তু আমি এটা বলে দিচ্ছি, এটার মানে হলো কি? অ্যানাক্রোনিজম মানে কি? বৈষম্য। আর শ্রাইন, শ্রাইন মানে হোলি প্লেস বা মন্দির। চলে আসছি 10 নম্বর কোশ্চেনে। দ্য সিক্রেট অফ কালি রিভিলস ইটসেলফ টু স্বামী বাই দ্য ক্যাভার্ন, দ্য পিলগ্রিমেজ, দ্য স্নো পিক ইন দ্য ক্যাভার্ন, এ স্কেয়ার্ড সং। 10-এর অ্যান্সার কি হবে? 10-এর অ্যান্সার হবে দ্য ক্যাভার্ন। তোমাদের পরীক্ষায় এই অমরনাথ চ্যাপ্টারটা থেকে আসবে 3টে কোশ্চেন। 3টে কোশ্চেন হয়ে গেল। এবার আমরা চলে আসছি মডেল কোশ্চেন পেপার 1-এর 11 নম্বর কোশ্চেনে। দ্য অবজেক্ট পার্সনিফাইড ইন দ্য পোয়েম ইজ টেম্পল, টাওয়ার, ডোম, রিভার টেমস। তাহলে এটা কোন পিস থেকে কোশ্চেনটা এসছে বলো তো? এই কোশ্চেনটা এসছে, হ্যাঁ, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? এখানে পার্সনিফাইড করা হয়েছে পোয়েমে কোনটাকে? হ্যাঁ, ঠিকই ধরেছ, অপশন ডি, রিভার টেমসকে। 12 নম্বর কোশ্চেন। দ্য হাউসেস ইন লন্ডন সিম টু দ্য পোয়েট টু বি লার্জ, বিজি, অ্যাসলিপ নাকি সাইলেন্ট? অ্যান্সার কি হবে? সি, অ্যাসলিপ। কারণ কি? কবির মনে হচ্ছিল লন্ডনের বাড়িগুলি ঘুমিয়ে আছে। কবি এখানে কে? কবি হলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এগুলো কিন্তু তোমরা পড়বে, এগুলো মনে রাখবে। 13 নম্বর কোশ্চেন। দ্য পোয়েট স দ্য সিটি অফ লন্ডন অ্যাজ এ বিজি সিটি, এ মার্ভেল অফ নেচার, এ ওয়ান্ডার অফ সায়েন্স নাকি ফুল অফ আর্ট অ্যান্ড ক্রাফট? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 13 বি, এ মার্ভেল অফ নেচার। ওকে, অলরেডি এখন
রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের 2024-এর ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের মডেল কোশ্চেন পেপার 1 হচ্ছে। আমরা এই বাংলা ইংলিশের সিরিজটা আনছি শুধুমাত্র স্টুডেন্টদের কথা ভেবে, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টদের কথা ভেবে এনেছি। কিন্তু তার মানে এই নয় যে আর্টসের বা কমার্সের স্টুডেন্টদের সঙ্গে তোমরা শেয়ার করবে না, বা কোনো আর্টসের বা কমার্সের স্টুডেন্টরা চ্যানেলে এসে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না। দেখো, আমরা এই সিরিজটার নাম দিয়েছি শুয়ে শুয়ে দেখা সিরিজ। কেন? এই বাংলা ইংলিশের পড়া নিয়ে সায়েন্সের ছেলে মেয়েদের খুব সমস্যা। শেষ মুহূর্তে যাতে তোমরা আমাদের ভিডিও হেডফোন লাগিয়ে চালিয়ে শুয়ে বসে খেতে খেতে দেখতে পারো এবং তোমাদের এক প্রকার রিভিশন হয়ে যায়, তাই আমরা এই সিরিজটা চালাচ্ছি। আচ্ছা, দেখি নেক্সট কোশ্চেন কি আছে। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার। এখানে 4টে সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্সগুলো প্রপার অর্ডারে সাজাতে বলেছে। ফার্স্ট সেন্টেন্স, দ্য সাইট ইজ ম্যাজেস্টিক। সেকেন্ড, দ্য ভিউ অফ লন্ডন ইজ দ্য fairest one, 3 number. He is dull of soul who ignored this beauty, 4 number. The city wears the beauty of the morning as a garment. এখানে পারফেক্ট অর্ডার কোনটা হবে? এ, প্রথমে আসবে 2, তারপরে আসবে 3, তারপরে আসবে 1, তারপরে আসবে 4। 15 নম্বর কোশ্চেন, the poem The Bangle Sellers is a celebration of culture, festival, womanhood নাকি ম্যারেজ? আচ্ছা, এটা নেক্সট পিসে চলে এলো। এই পিসটার নাম কি? দ্য ব্যাঙ্গল সেলার। এটা কে লিখেছেন? সরোজিনী নাইডু। আচ্ছা, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি, womanhood। 16 নম্বর কোশ্চেন। আচ্ছা, এখানে অ্যাসারশন আর রিজন দেয়া কোশ্চেন আছে। প্রথমে বলছে সিলভার অ্যান্ড ব্লু কালার্ড ব্যাঙ্গেলস আর কম্পেয়ার্ড টু মাউন্টেন মিস্ট। এর রিজন কি বলছে? দিস ব্যাঙ্গেলস আর ফর ইয়াং ওমেন অ্যান্ড দেয়ার গ্রেস ইজ কম্পেয়ার্ড টু দ্য ফ্রেশনেস অফ মাউন্টেন মিস্ট। আচ্ছা, সিলভার অ্যান্ড ব্লু কালার ব্যাঙ্গেল কম্পেয়ার করা হচ্ছে মাউন্টেন মিস্টের সঙ্গে। রিজন কারণ কি বলছে? দিস ব্যাঙ্গেলস আর ফর ইয়াং ওমেন, মানে এটা কুমারী মেয়েদের সঙ্গে তুলনা করা হচ্ছে। গ্রেস ইজ কম্পেয়ার টু দ্য ফ্রেশনেস অফ মাউন্টেন মিস্ট, তাদেরকে এই মাউন্টেন মিস্টের সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে এখানে 16 দাগের কোশ্চেনের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি, বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। 17 নম্বর কোশ্চেন, দ্য মেটাফোর দ্য বার্ডস দ্যাট ড্রিম implies the dream of মেটনহুড, ম্যারেজ, মাদারহুড নাকি ওম্যানহুড? 17 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে বি, ম্যারেজ। নেক্সট কোশ্চেন 18 নম্বর, পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট। এ, surely some revelation is at hand. Option B, a gauge blank and pitiless as the sun. Option C, celebration is everywhere. Option D, anarchy is loosed upon the world. আচ্ছা, 18 নম্বর কোশ্চেন কিন্তু চলে এলো দ্য সেকেন্ড কামিং, এই পৃষ্ঠার কোশ্চেন। এটা ফলস স্টেটমেন্ট ফাইন্ড করতে বলেছে। এখানে ফলস কোনটা? সেলিব্রেশন ইজ এভরিওয়্যার, এটা ফলস। আচ্ছা, এবার চলে আসছি নেক্সট কোশ্চেনে। 19 নম্বর কোশ্চেন আজকে। দ্য রেভিলেশন রেফার্স টু, রেভিলেশন কি রেফার্স করেছে? কামিং অফ খ্রিস্ট, কামিং অফ বুদ্ধা, কামিং অফ ওয়ার্ল্ড ওয়ার নাকি কামিং অফ আ নিউ ইনকারনেশন অফ ক্রাইস্ট? অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ডি, খ্রিস্টের একটি নতুন অবতারের আগমন হচ্ছে, এটাই বোঝাতে চাইছে। 20 নম্বর কোশ্চেন, দ্য গেজ ইজ ব্ল্যাঙ্ক অ্যান্ড pitiless as the a lion, B giant, C sun, D sphinx. এখানে অ্যান্সার কোনটা হবে? C sun। ভিডিওতে এখনো পর্যন্ত যদি লাইক না করে থাকো, অন্তত একটা লাইক তো করে দাও, কারণ সব সময় তো বলা যায় না
তোমরা 11 স্টুডেন্ট মানে যথেষ্ট বড় হয়েছো, তোমরা জানো ভিডিও বানাতে কতটা পরিশ্রম করতে হয় আমাদের। দেখো 21 নম্বর কোশ্চেন, ফ্লিয়ান্স ওয়াজ দ্য সন অফ ম্যাকবেথ, ম্যালকম, ম্যাকডাফ, ব্যাংকো। আচ্ছা দেখো এখান থেকে ম্যাকবেথের কোশ্চেন স্টার্ট হয়ে গেল। ম্যাকবেথ থেকে তোমাদের 4টে কোশ্চেন আসবে, ঠিক আছে? একটুখানি বলে নি, ফ্লিয়ান্স কে ছিল? ফ্লিয়ান্স ছিল ব্যাংকোর পুত্র। ম্যাকবেথ কে ছিল? ম্যাকবেথ ছিল ডানকানের প্রধান সেনাপতি। ম্যালকম কে ছিল? ম্যালকম ছিল ডানকানের জ্যেষ্ঠ পুত্র। আর ম্যাকডাফ কে ছিল? ম্যাকডাফ ছিল ফাইফের থেন, যে ম্যাকবেথকে হত্যা করেছিল। ম্যাকবেথ, এটার অ্যান্সার তাহলে কি হবে? ফ্লিয়ান্স ওয়াজ দ্য সন অফ কার? ব্যাংকো। আমাদের চ্যানেলে কোশ্চেন ব্যাংকের সিরিজ যেমন রয়েছে তেমন আছে ক্লাস 11 বায়োলজি টপিক সিরিজ। এটি খুব ইম্পর্টেন্ট একটি প্লেলিস্ট। এই প্লেলিস্টটি ডান দিকের আই বাটন এবং ডেসক্রিপশনে দিয়ে রাখছি। তোমরা সায়েন্স স্টুডেন্টরা বেশি নাম্বার পাওয়ার জন্য কোশ্চেন ব্যাংক ছাড়াও তোমাদেরকে টপিক দেখতে হবে। এই টপিকের ভিডিও দেখার জন্য আমাদের এই প্লেলিস্টটিকে ক্লাস 11 টপিক বায়োলজি টপিক বলে এটি তোমরা ফলো করো। এতে এই প্ল্যান্ট অ্যানাটমির ভিডিওটা যথেষ্ট হাই লেভেলের ভিডিও বানানো আছে, যেটা আপ টু তোমরা নিট লেভেল পর্যন্ত পড়াশোনা করে নিতে পারবে এই ভিডিওটা দেখে। এতে খুব সুন্দরভাবে এক্সপ্লেনেশন আছে। নেক্সট কোশ্চেন, 22 নম্বর কোশ্চেন, দ্য উইচেস হেল্ড ম্যাকবেথ অ্যাজ দ্য থেন অফ কাউডোর, থেন অফ গ্লেমস, কিং অফ স্কটল্যান্ড, নাকি অল অফ দ্য অ্যাবভ? অ্যান্সার কোনটা হবে? 22 হবে কি ডি, অল অফ দ্য অ্যাবভ। আচ্ছা 23 নম্বর কোশ্চেন, আবার অ্যাসারশন আর রিজনের কোশ্চেন। লেডি ম্যাকবেথ কমিটেড সুইসাইড, রিজন কি বলছে? সি কুড নট টলারেট দ্য ডাউনফল অফ ম্যাকবেথ। এখানে দেখো তোমরা, লেডি ম্যাকবেথ সুইসাইড করেছিল কারণ কি বলছে? সে ম্যাকবেথের ডাউনফলটা দেখতে পারছিল না বলে। সত্যি কি তাই? না, প্রথমেরটা ঠিক, মানে অ্যাসারশনটা ঠিক, কিন্তু রিজনটা ভুল। তাহলে কি হবে? A is true, C, but R is false. Next question, 24. The tragic flaw in Macbeth was pride, greed, ambition, naki delay. Answer কোনটা হবে? Answer C, ambition. Ambition মানে কি? উচ্চাকাঙ্ক্ষা। 25 নম্বর কোশ্চেন, ডেসডিমোনা ওয়াজ দ্য ডটার অফ এ কিং, লর্ড, সেনেটর, জেনারেল। আচ্ছা ডেসডিমোনা, দেখো এটা আবার চলে এলো ওথেলো। ওথেলো থেকে কোশ্চেন। ওথেলো কি? ওথেলো একটি ট্র্যাজেডি। ট্র্যাজেডি মানে কি? ট্র্যাজেডি হলো এমন একটি পিস যেখানে গল্পের শেষে নায়ক বা নায়িকা অথবা নায়ক নায়িকা উভয়েরই মৃত্যু ঘটবে। আমি চেষ্টা করছি এমসিকিউ পড়াতে পড়াতে কিছু কিছু জিনিস বলার। এটা তোমাদের কেমন লাগছে তোমরা জানাবে। তোমাদের রেসপন্স ভালো হলে অবশ্যই আমরা আরো বেশি পরিমাণে ভিডিও আনতে মোটিভেশন পাবো। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো ভিডিওগুলোকে। তোমরা বন্ধুদের দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করাও, কারণ তোমরা দেখতে পাবে আমাদের চ্যানেলে ভিউয়ার্স বেশি, সাবস্ক্রাইবার কম। অন্যান্য চ্যানেলে এটা উল্টো হয়। আচ্ছা অপশানে চলে আসি। অ্যান্সার কি হবে? 25 এর সি, সেনেটর। 26 নম্বর কোশ্চেন, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইন দ্য কারেক্ট অর্ডার। আচ্ছা প্রথম সেন্টেন্স বলছে ওথেলো ওয়াজ সামন টু ডিফেন্ড সাইপ্রাস ফ্রম দ্য ইনভেশন অফ টার্কস, মানে তুর্কিদের আক্রমণ থেকে সাইপ্রাসকে রক্ষা করার জন্য ওথেলোকে ডাকা হয়েছিল। 2 নম্বর বলছে দ্য টার্কস ওয়ার প্রিপেয়ারিং টু অ্যাটাক সাইপ্রাস, তুর্কিরা সাইপ্রাস আক্রমণের জন্য তৈরি হচ্ছিল। 3 নম্বর ওথেলো অ্যান্ড ডেসডিমোনা eloped without the latter's father's consent, মানে ওথেলো আর ডেসডিমোনা বাবার আদেশ ছাড়াই তারা বেরিয়ে গেছিল। 4 নম্বর দ্য সেনেটর অ্যাকিউজড ওথেলো অফ কাস্টিং স্পেল অন হিজ ডটার। অ্যান্সার কি হবে? সিকোয়েন্স কোনটা হবে? সিকোয়েন্স হবে 26 এর ডি। প্রথমে 3, তারপরে 4, তারপরে 2, তারপরে 1।
27 নম্বর কোশ্চেন। 27 নম্বর কোশ্চেনে বলছে ওথেলো কিল্ড হিমসেলফ আউট অফ এক্সট্রিম গিল্ট, সেম, অ্যাঙ্গার নাকি আনফেথফুলনেস। অ্যান্সার কি হবে? গিল্ট, কারণ তার আত্মগ্লানি হয়েছিল, সেই জন্য সে নিজেকে শেষ করে দিয়েছিল। অরল্যান্ডো ওয়াজ দ্য সন অফ স্যার ফ্রেডেরিক, স্যার রাউল্যান্ড, ডিউক অফ ভেনিস নাকি চার্লস। অরল্যান্ডো কার পুত্র ছিল? অরল্যান্ডো স্যার রাউল্যান্ডের পুত্র ছিল। 30 নম্বর কোশ্চেন। আচ্ছা, আমাদের এই কোশ্চেনের রিপ্রেজেন্টেশন তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। বাংলা ইউটিউবে তোমরা এরকম ভাবে পাবে না, আমরা নতুন ভাবে, যাতে তোমাদের বোরিং না লাগে সেই জন্য এরকম ভাবে পড়ানোর চেষ্টা করছি। আর যেহেতু এটা আমাদের শুয়ে শুয়ে দেখা সিরিজ, সেই জন্য যাতে তোমরা তাড়াতাড়ি দেখতে পারো, আমরা ডিপ অ্যানালিসিসে যাচ্ছি না, কিন্তু কোশ্চেন অ্যান্সারগুলো করাতে করাতে কিছুটা আমরা বলে দিচ্ছি। দেখো 30 নম্বর কোশ্চেন, স্টেটমেন্ট এ বলছে রোজালিন disguised herself as a countrywoman, আর স্টেটমেন্ট বি বলছে সিলিয়া disguised herself as a shepherd as she was taller than Rosalind. Option A is true but B is false. D বলছে A is false but B is true. C বলছে both A and B are false. D বলছে both A and B are true. এখানে কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হবে C, both A and B are false. 31 নম্বর কোশ্চেন। The color scheme never failed. The sentence in affirmative should end. Option A, frequently succeeded. Option B, always succeeded. Option C, hardly succeeded. Option D, none. অ্যান্সার কি হবে? 31 থেকে তোমাদের গ্রামারের কোশ্চেন স্টার্ট হচ্ছে, 5টা গ্রামারের কোশ্চেন থাকবে। দেখো অ্যান্সার হবে 31 এর বি, অলওয়েজ সাকসিডেড। 32, হাউ I used to hate Kali. The sentence is in simple past, past perfect, past indefinite নাকি present perfect. এই সেন্টেন্সটা কিসে আছে, কোন টেন্সে আছে? 32, आंसर হবে A, সিম্পল পাস্ট। আচ্ছা 33 এর কোশ্চেন। I can remember yet the brilliance. The verb here in passive voice should be could be remembered, can be remembered, can be remembered নাকি remember। 33 आंसर কি হবে? C, can be remembered। 34 নম্বর কোশ্চেন। The poet said, never saw I, never felt. The reporting verb suitable in indirect speech is exclaimed, regretted, asked না prayed। आंसर কি হবে? 34 এ आंसर হবে A, exclaimed। 35 নম্বর কোশ্চেন। Turning and turning in the widening gear. The participle in the sentence is turning, widening, both A and B মানে turning আর widening, আর neither A nor B মানে দুটোর কোনোটাই নয়। আচ্ছা এখানে তোমাদের গ্রামারের 35 নম্বর অর্থাৎ লাস্ট কোশ্চেনের অ্যান্সার কি হবে বলো তো? অ্যান্সার হবে A, টার্নিং। ঠিক আছে, আজকের ভিডিওর মূল আকর্ষণ, তোমাদের নতুন সিলেবাসে একটি 5 নম্বরের আনসিন প্যাসেজ আসবে। এই প্যাসেজটি আমি দেখিয়ে দেবো কিভাবে তোমরা ফুল মার্কস পেতে পারো। দেখো আনসিন নিয়ে সবার মধ্যে একটা ভয় থাকে, আজকে আমরা একটা নতুন স্টাইলে এই আনসিন কি করে পড়তে হয় সেটা এই ভিডিওতে ডিটেলস দেখব। তাই ভিডিওটা তোমরা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা আমার দেখানো পদ্ধতিতে এইভাবে যদি আনসিন করো তাহলে তোমাদের এই পরীক্ষা ছাড়াও যে সমস্ত পরীক্ষায় আনসিন বা এটাকে বলা হয় আরেকটা নাম রিডিং কম্প্রিহেনশন বা আরসি আসুক না কেন তোমরা করতে পারবে। সেটা শুধুমাত্র তোমাদের এই সিলেবাসের পরীক্ষা নয়, সেটা আরো অন্যান্য পরীক্ষা বা কোনো চাকরির পরীক্ষাতেও এরকম আসে।
তখন তোমাদের এই টেকনিকটা কাজে লাগবে। আচ্ছা, ভিডিওটা তোমরা অনেকেই এই পর্যন্ত দেখলে, আশা করছি লাইক করে দিয়েছো। কেমন লাগছে কমেন্টে জানাবে। আমরা চেষ্টা করছি এই সপ্তাহে যতটা পারা যায় তোমাদের পরীক্ষার আগে অনেক বেশি পরিমাণে ভিডিও দেওয়ার। আমাদের স্টারায়ন সায়েন্স আইকিউ অফিসিয়াল নামে একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমরা আমাদের এই চ্যানেলটিকে ফলো করে দিও। আমাদের কোন ভিডিও কখন আসছে, কবে আসছে, সেটা আমরা প্রথম আপডেট এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে দিই। এছাড়া আমরা চেষ্টা করি, দেখো ইউটিউবে সমস্ত আপডেট দেওয়া পসিবল না, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার দেওয়ার হলে সেটা যে কোনো সাবজেক্টের, শুধু সায়েন্সের নয়, বাংলা ইংরাজিও যে কোনো সাবজেক্টে তোমাদের দেওয়ার জন্য আমরা এই প্ল্যাটফর্মটাকে ইউজ করি। তাই তোমরা এটা কিন্তু ফলো করে রাখো চ্যানেলটা একদম, আর বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো ভিডিওটা। তোমরা একজন যদি আমাদের প্রত্যেকটা ভিডিও থেকে 2-3 বন্ধুদের সাবস্ক্রাইব করাও, কতজন সাবস্ক্রাইবার হয়ে যাবে। আর আমরা তো এটুকু আশা করব যে তোমরা সায়েন্সের স্টুডেন্টরা যারা দেখছো, তারা সায়েন্স ছাড়াও আর্টসের এবং কমার্সের স্টুডেন্টদের সঙ্গে আমাদের এই ভিডিওটা শেয়ার করবে এবং তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে বলবে। আচ্ছা, আনসিনের নিউ টেকনিকে দেখো, আনসিনটা ছিল তোমাদের 5টা কোশ্চেন থাকবে, মানে 36 থেকে 40 পর্যন্ত আনসিনের 5টা কোশ্চেন থাকবে। আনসিন করার নিউ টেকনিকে আগে আমরা কি করব, কোশ্চেন দেখে নেব, কোশ্চেন দেখব, কোশ্চেন দেখে তারপরে প্যাসেজে যাব। তাহলে আমাদের কি হবে, সুবিধা হবে, খুঁজতে সুবিধা হবে। এখানে দেখো 36 এর কোশ্চেন বলেছে, দ্য নিউজ ওয়াজ পাবলিশড ইন। তোমরা এই কিওয়ার্ড খুঁজবে, KEY কিওয়ার্ড মানে ইম্পর্টেন্ট শব্দ, এগুলোকে নোট ডাউন করে রাখবে যখন পরীক্ষার সময় করবে। এখানে কি বলছে, নিউজ পাবলিশড হয়েছিল, নিউজ কিসে পাবলিশড হয়েছিল, এটা আগে কোশ্চেন দেখছি, অপশন এখন দেখার দরকার নেই, ঠিক আছে। এটা লিখে রাখলে নিউজ পাবলিশড বলে কিওয়ার্ড। 37 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, দ্য মাউন্টেন রেঞ্জ ইজ কল্ড হেরিটেজ রেঞ্জ বিকজ অফ। তাহলে এখানে কিওয়ার্ড কি, হেরিটেজ রেঞ্জ, তাহলে এটা খাতায় লিখে রাখবে, হেরিটেজ রেঞ্জ। এই প্যাসেজে যেখানে আমরা হেরিটেজ রেঞ্জ পাবো সেখানটা দেখবো, সঙ্গে সঙ্গে 37 নম্বর কোশ্চেনে চলে আসবো, এসে অ্যান্সারটা আমরা খুঁজবো, ঠিক আছে। আচ্ছা, 38 নম্বর কোশ্চেন, 38 নম্বর কোশ্চেনে বলছে, ইন দ্য এক্সট্রাক্ট pyramids refer to a or an, মানে পিরামিড রেফার্স টু, পিরামিড রেফার্স। তাহলে 38 নম্বর কোশ্চেনের কিওয়ার্ড কি লিখবো, পিরামিড রেফার্স। 39 নম্বর কোশ্চেনে চলে আসি। আচ্ছা, 39 নম্বর কোশ্চেন দেখো, শব্দ সেম টেকনিক হবে না, 39 নম্বর কোশ্চেনটা লেখা যাবে না, এটা তুমি প্যাসেজটা গোটাটা পরপর পড়লে তবেই হবে। আর 40 নম্বর কোশ্চেনে হচ্ছে ম্যাচ দ্য কলাম, এটাও হবে না। তাহলে এখন আমরা কি করব, এখন আমাদের প্যাসেজটায় যেতে হবে, চলো দেখি। অন থার্সডে এ পপুলার ইনস্টাগ্রাম পেজ Unilad shared a photo of a mountain in Antarctica that someone claimed was a man-made pyramid. বৃহস্পতিবার একটি জনপ্রিয় ইনস্টাগ্রাম পেজ ইউনিলেড আন্টার্কটিকার একটি পাহাড়ের ছবি শেয়ার করেছে, যেটা মানে কেউ একজন দাবি করছে যে সাম ক্লেমড কি ম্যান-মেড পিরামিড, মানুষের দ্বারা তৈরি একটি পিরামিড। বাট দিস ইজ ফার ফ্রম ট্রুথ, কিন্তু এটা সত্যি নয়। দিস পিরামিড ইজ জাস্ট লাইক এনি আদার মাউন্টেন লোকেটেড অন আন্টার্কটিকাস এলসওয়ার্থ মাউন্টেন। এই পিরামিডটি আন্টার্কটিকার এলসওয়ার্থ পর্বতমালায় অবস্থিত অন্যান্য পর্বতের মতোই। দ্য পিরামিড মাউন্টেন হুইচ ডাজ নট হ্যাভ আ ফর্মাল নেম, মানে যে পিরামিড পাহাড় বলা হচ্ছে যার যেটার কোনো অফিসিয়াল নাম নেই, ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড বাই দ্য আমেরিকান এভিয়েটর লিঙ্কন এলসওয়ার্থ ডিউরিং আ ফ্লাইট অন নভেম্বর 23, 1935। এটা প্রথম কে দেখেছিল, আমেরিকান এভিয়েটর মানে আমেরিকান বিমান চালক লিঙ্কন এলসওয়ার্থ, যখন তিনি ফ্লাইটে যাচ্ছিলেন নভেম্বর 23, 1935। দ্য হেরিটেজ রেঞ্জ, দেখো কিওয়ার্ড মিলছে, দ্য হেরিটেজ রেঞ্জ where it is located is named so because of the
এক্সট্রাঅর্ডিনারি ফসিলস ফাউন্ড দেয়ার। এই হেরিটেজ রেঞ্জ এটা নাম হয়েছিল কারণ কি এক্সট্রাঅর্ডিনারি ফসিল মানে প্রচুর জীবাশ্ম পাওয়া গেছিল, ইনক্লুডিং আ 500 মিলিয়ন ইয়ার ওল্ড ক্যাম্ব্রিয়ান পিরিয়ড ট্রিলোবাইটস, মানে 500 মিলিয়ন বছর আগে যে ক্যাম্ব্রিয়ান পিরিয়ডের ট্রিলোবাইটস এখানে পাওয়া গেছিল। ট্রিলোবাইট কি? এ গ্রুপ অফ এক্সটিংক্ট ম্যারাইন আর্থ্রোপোডস। তাহলে চলো এবার আমরা কোশ্চেনে যাই, কোশ্চেনে আনসার গুলো দেখি। দ্য নিউজ ওয়াজ পাবলিশড ইন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার নাকি হোয়াটসঅ্যাপ? কি হয়েছিল? ইনস্টাগ্রাম। 37. Mountain range is called heritage range because of the fossil, pyramid, mountain না snow? তাহলে কি হবে? দেখে নিয়েছি আমরা ফসিলস। দেখো কিওয়ার্ড নোট ডাউন করে রাখলে এটাই সুবিধা, একবার ভালো করে পড়লে তারপরে অ্যান্সার গুলো খুব তাড়াতাড়ি পাওয়া যায়। In the extract, pyramids refers to a or an fossil, aviator, mountain, glacier। 38 এর आंसर কি হবে? সি, মাউন্টেন। তাহলে এখানে পিরামিড কোনটাকে বলা হচ্ছিল? সি মাউন্টেনটাকেই তো বলা হচ্ছিল। আচ্ছা 39 নাম্বার কোশ্চেন, এখানে কি বলছে যে ফলস স্টেটমেন্ট কোনটা? The pyramid mountain was first discovered by the American aviator Lincoln Ellsworth, এটা ঠিক। Unilad is the name of a popular Instagram page, এটাও ট্রু। The photo was shared on Thursday, এটাও ঠিক। তাহলে তো অটোমেটিক্যালি এটাই ফলস হবে বোঝা যাচ্ছে। The pyramid mountain was first discovered in the year of 1947, এটা ভুল। কেন বলো তো? এটা কবে পাওয়া গেছিল? 1935 এ পাওয়া গেছিল। তাহলে ফলস কোনটা? ডি। আজকে লাস্ট কোয়েশ্চেন, আমরা একদম 40 নম্বর কোশ্চেনে চলে এসেছি। ভিডিওটা হয়তো অনেকটা বড় হচ্ছে, তাই সেই জন্য অনেকেই শেষ পর্যন্ত দেখবে না, কিন্তু যারা শেষ পর্যন্ত দেখবে তাদের উপকারী হবে। দেখো এখানে ম্যাচ দি কলাম আছে, ওয়ার্ডের সঙ্গে মিনিং মেলাতে হবে। ক্লেমড কোনটা হবে বলো তো? ক্লেমড, অ্যাভিয়েটর, এক্সট্রাঅর্ডিনারি, ডিসকভার, চারটে ওয়ার্ড আছে আর মিনিং আছে ফাউন্ড, অ্যাসার্টেড, পাইলট, আনইউজুয়াল। ক্লেমড করা সঙ্গে হবে মানে আমরা কোনো কিছুকে বলছি, জানাচ্ছি, জাহির করছি, এটা হবে বি। অ্যাসার্টেড মানেও জাহির করা। অ্যাভিয়েটর মানে বিমান চালক, আমরা তাকে কি নামে ডাকি? আর একটা পাইলট বলি তো। তাহলে একের হবে বি আর দুইয়ের হবে সি। একের বি দুইয়ের সি, একের বি দুইয়ের সি, একের বি দুইয়ের সি। দেখো প্রথমেই বেরিয়ে গেল, এরটা অ্যান্সার হবে। তাও বাকি দুটো দেখে নিতে হবে আমাদের। এক্সট্রাঅর্ডিনারি মানে কি? আনইউজুয়াল মানে অসাধারণ, সাধারণ নয়। ডিসকভার মানে ফাউন্ড, তাই তো? দেখো তোমরা একদম ইজি অপশান এইটা দিয়েও পেতে পারো, যদি 4 নম্বর অপশানটা দিয়ে এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করো। এখানে তোমরা কোনো মানে জানো আর নাই জানো, এই মানেটা তো জানো, ডিসকভার মানে ফাউন্ড, এটা প্রত্যেকেই জানো, ক্লাস 11-এ পড়ছো মানে। তাহলে দেখো 4-এর হবে এ, 4-এর এ একমাত্র একটা অপশানই আছে, তাই এভাবেও তোমরা খুঁজে বার করতে পারো। আমরা আশা করব তোমরা আমাদের চ্যানেলের পাশে থাকবে, ভিডিওগুলো দেখবে, সকলের সঙ্গে শেয়ার করবে এবং আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়াতে সাহায্য করবে। এই ভিডিও শেষে এরকম জায়গায় আমাদের চ্যানেলের আরও অন্যান্য ভিডিও শো হচ্ছে, তোমরা চাইলে সেখানে ক্লিক করেও আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারো। তোমাদের পরীক্ষা খুব সামনে চলে আসছে, আমরা ফ্রিকোয়েন্টলি ভিডিও আনার চেষ্টা করছি। যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা সজ্ঞানে তা আমাদের ক্ষমা করে দিও। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।